হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন আমরা আছি দার্জিলিংয়ের একটা হোটেলে। তো মেবি এটা লাস্ট ব্লগ। তো এখন সকাল বাজে 7টা। আমরা উঠে দেখো একদম রেডি হয়ে গেছি, কারণ আমাদের এখনই বেরিয়ে যেতে হবে। এখনই ব্রেকফাস্ট করে আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে যাব, কারণ যাওয়ার পথেও কিছু আমাদের ভিউ পয়েন্ট পড়বে, সেগুলো দেখে আমাদের ট্রেন আছে 3টের সময়। তো তাই জন্য আমাদের ড্রাইভার দাদা আগের দিনই বলে দিয়েছিল যে একটু সকাল সকাল বেরোতে হবে। তো আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি 7টার মধ্যে। তো এখন যাবো ব্রেকফাস্ট করতে, তারপর আমরা কিন্তু বেরিয়ে যাব। তো চলো দেখি ব্রেকফাস্টে কী আছে। আর তোমাদের সকালের ভিউটা এখান থেকে দেখাচ্ছি, মানে আমাদের হোটেল রুমের ব্যালকনি থেকে যে ভিউটা দেখা যাচ্ছে দেখাচ্ছি। হালকা হালকা বৃষ্টি কিন্তু পড়ছে এখন। ওয়াও, দারুণ সুন্দর ওয়েদার। আমরা চলে এসেছি আবার ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে কি দিয়েছে আজকে? ম্যাগি। তো ব্রেকফাস্টে দিয়েছি কিন্তু ম্যাগি। ঠিকই আছে, এত সকালে কি খাবো? চা খাবার? না, আমি আর চা খাবো না, কিন্তু এতটা ম্যাগি আমি খেতে পারবো না। একটা করে ম্যাগি আছে। তো ব্রেকফাস্ট কমপ্লিট। তো আমরা একটু পরেই বেরিয়ে যাবো এখান থেকে। আর ঘোরাটা এখনো পর্যন্ত খুব ভালোভাবে হয়েছে। তো আমাদের 3 দিনের ট্রিপ ছিল। প্রথম দিন তাকদা হোমস্টে, দেন আমরা ছিলাম কালেজ ভ্যালির হোমস্টেতে, আর লাস্ট দিন দার্জিলিংয়ের এই হোটেলে। আর খুব ভালোভাবে ঘুরেছি। পুরো ব্লগ দেখলে তোমরা বুঝতে পেরে যাবে, আগের ব্লগগুলো দেখলে তোমরা সবই বুঝতে পেরে যাবে। তো দেখে নিও ব্লগগুলো। আর আমরা কিন্তু ফেসবুকের একটা পেজ থেকে এদেরকে বুকিং করেছিলাম, আমরা নিজেরা কিছু অ্যারেঞ্জ করিনি। বং হোমস বলে তাদের একটা পেজ রয়েছে, তারা এই মাসে আর সেপ্টেম্বর মাস মেবি, আমি ভুলে গেছি। তো তারা একটা প্যাকেজ সিস্টেম করেছিল, তো সেই প্যাকেজেরই আমরা নিয়েছিলাম পার হেড করে। আমাদের পার হেডে 6,000 করে পড়েছে, ইনক্লুডিং সব কিছু। মানে প্রথম দিনের ব্রেকফাস্ট থেকে এই তৃতীয় দিনের, না এটা চতুর্থতম দিনের একদম ব্রেকফাস্ট পর্যন্ত পুরো প্যাকেজে ইনক্লুড ছিল। তো অল ডিটেলস তোমাদের যদি আরও কিছু লাগে তো আমাকে SMS করো বা ইনবক্সে জানিও, আমি কিন্তু বলে দেবো। তো ঘোরার অল ডিটেলস কিন্তু প্রত্যেকটা ব্লগে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা ব্লগে কোন দিন কোথায় কীভাবে কাটিয়েছি সব ব্লগে কিন্তু ডিটেলসে রয়েছে। তো তোমরা প্লিজ দেখো, আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো এখন আমরা বেরিয়ে যাব, আর যাওয়ার সময় কিন্তু আমাদের সাইট সিন রয়েছে, তো আমরা মিরিক হয়ে যাব। এখন যেহেতু সিজনটা একটু বাজে, তো আমরা ওই জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আর যেহেতু আমাদের ট্রেনটাও অনেকটা আগে, তো আমরা এখন 7:30 বাজে, এখন আমরা বেরিয়ে যাব। তো চলো, যাওয়ার পথে আমরা কোন কোন জায়গাতে নামছি দেখছি, তোমাদেরকে দেখাবো। আর এই হোটেলটাও কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। এটা কিন্তু এই হোটেলটা হচ্ছে তোমার চকবাজার থেকে একটু এই সাইডে, মানে প্রপার ম্যালে নয়, বাট হোটেল রুমটা কিন্তু খুব ভালো, মানে হোটেলের সার্ভিসও খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। তো তোমরা ব্লগগুলো দেখলে আশা করি বুঝে যাবে। তো চলো এবার যাই। হ্যালো, তো আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, মানে ব্রেকফাস্ট কমপ্লিট। তো এখন আমরা কিন্তু বেরিয়ে যাবো, আর বৃষ্টি পড়ছে বাইরে। দেখো খুব জোরে না, বাট হালকা হালকা বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে আমাদের হোটেলের সমস্ত পুরো ডিটেলস ভিডিও কিন্তু আমার ব্লগে অলরেডি পোস্ট করা রয়েছে, তোমরা দেখে নিও। সব ডিটেলস পেয়ে যাবে, কীরকম থাকলাম, কীরকম খেলাম, কীরকম ঘুরলাম, সব কিছু পেয়ে যাবে। এই যেখানকার দাদা, হাই করে দাও। এখন কিন্তু বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। চলো যেখানে আমাদের নেক্সট নাম হবে, ওখানে কীরকম ওয়েদার থাকছে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো এখন চলে এসেছি আমরা লেপচা জগৎ। বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে। এখন আছি আমরা লেপচা জগতের পাইন ফরেস্টে। প্রচন্ড বৃষ্টি পড়ছে আর কুয়াশা, তাও আমরা এসেছি ছবি তোলার জন্য। ভাবা যায় আমাদের মানে এনার্জি, এই যে এটাতে ছবি তোলা, এই জন্যই এসেছি।
गुमनाम है कोई। बारिश हो रहा है और हम छाते लेके आ गए। कुछ नहीं होगा, चलाओ না থাকলো বৃষ্টি তাই। আমরা কিন্তু বৃষ্টির মধ্যেও ছবি ফটোশুট করছি। এটা কিন্তু পুরোটাই নেপাল ছিল, পেছনটা বর্ডার এগুলো। আচ্ছা, এর ওপরটা পুরোটা নেপাল। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এই মানে পুরোটাই ওই সাইডটা নেপাল। তো এখন আমরা আবার আসলাম গোপাল ধারাতে, যেখানে অনেক চা বাগান রয়েছে। আর বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। যাকগে, বৃষ্টির মধ্যেই মানে এই কটা দিন ভালোভাবেই কাটালাম। বৃষ্টি পাইনি, মানে অন্য সময় হয়েছে, আমাদের ঘোরার টাইমটা তো হয়নি। বাট আজকে যাওয়ার দিন, ঘোরার টাইমে তো আমাদের রাস্তাটা দেখাচ্ছে। দেখো পুরো, দেখো কিরকম রাস্তা। আমরা একদম যেতে ইচ্ছা করছে না, তাও অনেক জোর করে নামালো। বলছে এসছো, দেখে যাবে না। থুত থুত, এরকম রাস্তাতে যাওয়া যায়? এই যে দুদিকে চা বাগান, এই যে ঠিকই আছে, দেখতে তো সুন্দর, বাট এত কাদার মধ্যে আমার যেতে ইচ্ছা করছে না। ঠিক আছে, চলো। তো এখন চলে এসেছি মিরিক লেকে। তো টিকিট কাটতে হবে, তো অনেক যাচ্ছে টিকিট কাটতে। তো চলো দেখি কেমন। আসার সময় অনেকগুলো ভিউ পয়েন্টে দেখলাম, এই নেপাল বর্ডার, অনেক কিছু মানে নামিনি। নেপালের যে মার্কেটটা আছে পুরো তার নামিনি। বৃষ্টি পড়ছিল, এখানে অল্প বৃষ্টি কম আছে, মানে পড়ছে কিন্তু একটু কম আছে। তাও ছাতা নিয়ে নিয়েছি। তো চলো দেখি। হ্যাঁ, মিরিকের উপরে কোথাও উঠে না। এটা দেখো কাঠগোলাপের গাছ, আর কত বড় বড় ফুল। মানে এটা বুঝতে পারছো কিনা জানি না, মানে অনেক বড় ফুলটা। এরকম আমি ফার্স্ট টাইম দেখলাম। দারুণ, মানে লেকের ধারে একদম, এই যে লেকের ধারে, দারুণ ফুলটা। বাও, এই আমরা সানগ্লাসটা আনলাম না। এই জায়গাটা একটা লেক রয়েছে সুন্দর, আর ওই সাইডটাতে কিছু পাইন ফরেস্ট আছে, এটাই। আর তেমন কিছু নয়। আর এখন তো বেশ ফাঁকা ফাঁকা, লাভ করতে পারতাম, একটা ছবি তুলতে পারতাম। মিরিকে একটা জায়গায় মোমো স্টল দেখতে পেয়ে আমরা নেমে গেছিলাম মোমো খেতে, আর খিদেও পেয়ে গেছিল একটু। চলে এসছি আমরা আবার এনজেপি স্টেশনে। কি ঘরের তো জায়গায় নাই। এখন বাজে 1:30, আমাদের ট্রেন আছে 3টার সময়। তো এখন একটু স্টেশনে গিয়ে খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো। এই যে ঘুরে এসে আমাদের অবস্থা, বাপরে গরম লাগছে। এতদিন তো ভালোই ছিলাম, এখন এসে গরম লাগছে। এই যে ছিল আমাদের দাদা এতদিন আমাদের সাথে। স্টেশনে ঢুকেই আমরা ফার্স্টে চলে গেছিলাম ওখানকার রেস্টুরেন্টে, কারণ খিদে পেয়ে গেছিলো, 1:30 বেজে গেছিলো। তো আমরা আর ভাত খাইনি, কারণ ভাত খেতে ইচ্ছা করছিল না। তো অনেক প্যাটিস নিয়েছিল, আমি আর বড়দি স্যান্ডউইচই নিয়েছিলাম, আর সাথে আমি একটা আইসক্রিমও নিয়েছিলাম। খেয়ে উঠে দেখছি ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। তো আর দেরি না করে ট্রেনেই উঠে পড়লাম, কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল। তো টাইম যদিও হয়নি, তো বললাম চলো ট্রেনে উঠে বসে থাকা যাক। ট্রেন ছাড়বে 3টের সময়। তো আমরা বসেও পড়েছি। আমাদের 2 বোনের এই সাইডে ছিল, আর অনের পরের রোতে। তো আমাদের ট্রেন কিন্তু পৌঁছাবে মালদাতে 5:30টার সময়।
আর আমাদের এই দার্জিলিং সিরিজ এখানেই কমপ্লিট হলো। তো তোমাদের কেমন লাগলো সবকটা ভিডিও অবশ্যই জানিও। আর যারা যারা এখনও শুরুর ব্লগগুলো দেখোনি এখনই যাও, চ্যানেলে রয়েছে, দেখে নাও। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অনেক নতুন নতুন ভিডিওর সাথে। টাটা।